এরকম করে ঝুলে হাত তোলে, তার হাত দিয়ে এরকম নড়ে ঝুলে, এটা কার অত্যাচারে, কার মারপিটের কারণে ঝুলে? বাবর ভাই কত অত্যাচারের শিকার হচ্ছে। নিবন্ধনের দাবিতে আমজনতার দল এজিডি এর সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান টানা পঞ্চম দিন ধরে আমরণ অনশন করছেন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে। গত মঙ্গলবার সকাল থেকে শুরু করা এই অনশন আজ পঞ্চম দিনে পা দিয়েছেন। প্রতিদিনই তার সঙ্গে একাত্মতা জানাতে আসছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। নির্বাচন কমিশন বলছে, আইন বিধি অনুযায়ী শর্ত পূরণ না করায় দলটিকে নিবন্ধন দেওয়া সম্ভব হয়নি। সংক্ষুব্ধ হলে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। তবে এসব কথা শুনতে রাজি নন তারেক সমর্থকরা। শুধু অনশন দিয়ে যদি আমাদের না হয় তাহলে এ জাতি লড়াই করতে জানে। হাসিনা হটাও আন্দোলনে বীর যোদ্ধা, এই বীর যোদ্ধাদের যদি অনশন করা লাগে, এটা আমাদের জাতির জন্য দুঃখজনক, লজ্জাজনক। 102 পার হয়ে গেছে। যদি তারিখের কোনো পরিমাণ সমস্যা হয় তাহলে আন্দোলন কাকে বলে, কত প্রকার। এই জাতি আন্দোলন করতে জানে। যে জাতি হাসিনাকে নামাইতে পারে সে জাতি অল সাবজেক্টের উপরে ডিসাইডেড। আমি বলবো তাদের কোনো মনুষ্যত্বই নেই। সংক্ষেপে বলবো আমি, ওরা মানুষই না। ডক্টর ইউনূস বলে না, নির্বাচন কমিশনার বলে, এমন একজন যোদ্ধা সত্যিকারের মানুষের জন্য তাদের যে সহানুভূতি নাই, এরা বিবেকহীন মানুষ। নিবন্ধনের ইস্যুতে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যুক্তি এখানে নিশ্চিত করতে হবে। আদারওয়াইজ ওনারা সামনের জাতীয় নির্বাচনের যে দক্ষতা এবং পেশাদারিত্ব দরকার সেটাকেই কিন্তু ওনারা প্রশ্নবিদ্ধ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি 3টি নতুন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানায় ইসি। তবে বাদ পড়ে আমজনতার দল সহ 19টি রাজনৈতিক দল। তারেক রহমানের এই অনশন ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতা অনশনস্থলে এসে সংহতি জানিয়েছেন। আর যারা প্রকৃত রিয়েল জুলাই যোদ্ধা, যারা রাজপথে গুলি খেয়েছে, যারা রাজপথে জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিল, তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। আমি অত্যন্ত মর্মাহত যে নির্বাচন কমিশনের সামনে এসে তারেকের অনশন করতে হচ্ছে। এটা বাংলাদেশের লজ্জা। দিনের পর দিন অনশন, তপ্ত রোদ, তবু পিছু হাঁটছেন না তিনি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এখন আন্দোলন, দাবি আর অপেক্ষার মিশেল। আমজনতার দলের নিবন্ধনের এই লড়াইয়ের দিকে তাকিয়ে পুরো রাজনৈতিক মহল। সিরাজুল ইসলাম, আজকের নিউজ 24, ঢাকা।